34তম বিসিএস-এ বিজ্ঞপ্তিতে চিকিৎসক সহ বিভিন্ন টেকনিক্যাল পদে চূড়ান্তভাবে 672টি পদ খালি রেখে পদায়ন করা হয়েছিল। যদিও সেই পরীক্ষায় 6000 চাকরি প্রত্যাশী পাশ করেছিলেন। তারা অভিযোগ করছেন কোটা পদ্ধতির কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে। তবে এই জটিলতার সমাধান চান তারা। ডলার মেহেদীর প্রতিবেদন। মাজহারুল ইসলাম জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন হলেও পড়াশোনায় বেশ মেধাবী। তিনি সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স শেষ করেছেন। 34তম বিসিএস-এ তিনি উত্তীর্ণ হলেও কোনো ক্যাডার পাননি। শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারণে ওই সময়কার সার্কুলার অনুযায়ী 1% প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ছিল, কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হয় নাই। বরঞ্চ বলা হচ্ছে যে পাদিকার কোটায় প্রার্থী না থাকার কারণে নিয়োগ দেওয়া হয় না। মাজহারুল ইসলাম একা নন। তার মতো 34তম বিসিএস বঞ্চিতদের তালিকা অন্তত 672 জনের। 34তম বিসিএস-এ প্রাক লিখিত ও মৌখিক ফলাফল দুবার প্রকাশ এবং দীর্ঘ সময় নেওয়া হয়েছে। তারা বলছেন কোটা পদ্ধতির কারণে কোটায় যোগ্য লোক না পেয়ে সেখানে মেধা তালিকা থেকে নিয়োগ না দিয়ে তা খালি রাখা হয়। আবার চিকিৎসকদের মতো বিভিন্ন টেকনিক্যাল পদগুলোতেও বেশি ফাঁকা রেখে প্রশাসন সহ অন্যান্য ক্যাডারে ঘোষিত সংখ্যার চেয়ে বেশি লোক নিয়ে বৈষম্যের সৃষ্টি করা হয়েছিল। পিএসসি চেয়ারম্যান আমার কাগজপত্র সব আলাদা করে রেখেছেন, আমাকে ক্যাডার পদ দেওয়ার জন্য ওনারা প্রস্তুত। কিছু অর্থ লেনদেনের কথা বলেন সরাসরি। রেজাল্টে কিন্তু আমি কোনো মেধাক্রম বা কোনো কিছু আমি জানতে পারিনি। 34তম বিসিএস হচ্ছে বিসিএস-এর ইতিহাসে একটি দীর্ঘতম বিসিএস। এটা প্রায় 3 বছরের অধিক সময় ধরে 2বার প্রিলি, 2বার রিটেন এবং ভাইভাও 2বার করে হয়েছে। 34তম বিসিএস-এ বাদ পড়া 49 জন হাইকোর্টে রিট করেন। 2018 সালে উক্ত রিটের পর রায়ও পেয়েছিলেন তারা। রায় বলা হয়েছে 672টি শূন্য পদ 34তম বিসিএস-এর বাদ পড়া মেধাবীদের দিয়ে পূরণ করতে হবে, কিন্তু পাবলিক সার্ভিস কমিশন আপিল করে তা আটকে দেয়। সেই রিটের রিটের যে কারণ সেটা অবগত হয়ে মহামান্য কোর্ট হচ্ছে আমাদের পক্ষে রায় দেয়, আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য বলা হয়। তো সেক্ষেত্রে পরবর্তীতে ওটার বিরুদ্ধে আপনার যখন আপিল হয়, সেই আপিলটা এখনো ঝুলে আছে। যেটা আমাদের জেনারেল ছাত্র যারা আছে এরা যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও এদেরকে নন ক্যাডারে রেখে দিয়ে ওটা নন ক্যাডারে রেখে দিয়ে এটা বৈষম্যমূলক কাজ করা হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই বিষয়ে সমাধান চান ভুক্তভোগীরা। ডলার মেহেদী, 71, ঢাকা।